হোয়াইট চকলেট মিরর গ্লেজ করবো। হোয়াইট চকলেট মিরর গ্লেজে আমাদের লাগবে ক্রিম কত নিয়ে আসবো? চকলেট 30। ক্রিম আমরা জানিব সেই পরিমাপে আমরা ক্রিম নিব। চকলেট যতটুকু নিব ক্রিমও ততটুকু নিব। বুঝতে পারতেছি না, বুঝতে পারতেছি না। আমার এই যে হাতে যে লাগছে, আমার হাতে কোনো ট্রিটমেন্ট হয়নি। হ্যাঁ, ওই তো করে দিয়েছিলাম সেটা মানে কি আর বলছিল, আমি সিট করে আপুর ছবিটা দেখলাম না, স্টোরি দিয়েছিলাম। আর বেরো না, তো সে গেছি এই বাড়িতে ওই বাড়ি। আচ্ছা এখানে 30 গ্রাম নিব। হ্যাঁ যা বেশি হয়ে গেছে, 56 হয়ে গেছে। কি করবো? উঠানো যাবে না, চকলেট চলে আসবে। কথা বলতে বলতে এটা হচ্ছে ব্যাস, চকলেট চলে আসবে। থাক, প্রয়োজন বলে পরে আবার চকলেট দিয়ে দিব। ওটাই তো বলছি, প্রয়োজন বলে দিয়ে দিব। এখন এর মধ্যে দিব জেল। এটা হচ্ছে জেল, ঠিক আছে? এখন জেল দিব 5 গ্রাম। যেহেতু এটা হাফ পাউন্ডের জন্য হচ্ছে, সেক্ষেত্রে জেল দিব 5 গ্রাম। হ্যাঁ, দোকানে যে বলবেন পাইপিং জেল, ওরা ডিপ জেল বুঝবে না, বলবে না যে নাই, তাই বলবে। হ্যাঁ, সেক্ষেত্রে বলবেন যে পাইপিং জেল দেন। 5 গ্রাম মতো দিব। হ্যাঁ, একটু বেশি হলে সমস্যা নাই। এই যে বেশি হয়ে গেছে, মানে এগুলো বেশি হয়ে যায়। আর এই জেলের মধ্যে এখন হাত দিলে হাত পুরো যাবে না, আটা। বেকিং এর সব জিনিস বাইরে থাকবে, ঠিক আছে? আমরা কালকে 1 পাউন্ড কেক করছিলাম, যার জন্য ওখানে 10 গ্রাম জেল দিয়েছিলাম। আর এটা হাফ পাউন্ডের জন্য, যার জন্য আমরা এটা দিচ্ছি বাটার। আচ্ছা বলতেছি আপু, আগে মেপে নিই, নাই বন্ধ হয়ে যাবে। 8 আর 8 16 বাটার যাবে এখানে 10 গ্রাম। দেখেন 10 গ্রাম বাটার দিচ্ছি। হ্যাঁ, এখন দেখেন আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে হাফ পাউন্ড ম্যাঙ্গো কেক বানাইছিলাম না কালকে না পরশুদিন, যেটা ক্রাম্পড করে রাখছিলাম, সেটাকে আমরা হোয়াইট চকলেট মিরর গ্লেজ দিব। হোয়াইট চকলেট মিরর গ্লেজ আর ডার্ক চকলেট মিরর গ্লেজ সেম। ওখানে ছিল আমাদের 1 পাউন্ড, যার জন্য আমরা ওখানে 50 গ্রাম করে নিয়েছিলাম। এখানে হাফ পাউন্ড, যার জন্য 25 গ্রাম করে নিতে হবে, কিন্তু আমি 5 গ্রাম করে বেশি দিচ্ছি। হ্যাঁ, 5 গ্রাম যাবে হোয়াইট চকলেট, সরি 30 গ্রাম দিচ্ছি হোয়াইট চকলেট। আর এইটা একটু ক্রিম একটু বেশি পড়ে গেছে। এখন যদি মনে করেন যে আমার বেশি লিকুইড হয়ে গেছে, তাহলে আমি করবো কি এর মধ্যে আর একটু চকলেট দিয়ে দিব। আর এই চকলেটগুলো যখন আমরা ক্রিমে দেওয়ার পরে যে ক্রিমগুলো চকলেটগুলো থেকে যায়, ওটা কিন্তু আমি আবার আলাদা করে ক্রিমের মধ্যে দিয়ে দিই। দিলে একটা কালার চলে আসে। সেদিন তো দেখছেন মনে হয় আমি চকলেট কালারটা ক্রিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওই যে ব্ল্যাক ফরেস্টে চকলেট ক্রিমটা দিছি। ওভাবে বাসলে আপনারা ক্রিমের মধ্যে দিয়ে দিতে পারেন, নষ্ট হবে না। হ্যাঁ, ও কোন চকলেট? আমি হচ্ছে ব্লুবেলটা ব্যবহার করি। হ্যাঁ, ব্লুবেল সবাই চেনে, ব্লুবেল ব্যবহার করি। হ্যাঁ, তো মার্কটটা ব্যবহার করতাম, কিন্তু ওগুলো ভালো না, ড্রাই হয়ে যায় খুব তাড়াতাড়ি, স্মুথ না। ঠিক আছে, ওই ব্লুবেলটা ব্যবহার করবেন, তাহলে ভালো হবে। চকলেট ফ্লেভারের জন্য ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট এই দুটো ব্যবহার করবেন। তাহলে এখানে দিছি কত? যেখানে 1 পাউন্ডের ক্ষেত্রে আমি বলছি কি 50 থাকবে হোয়াইট চকলেট, আর 50 থাকবে ক্রিম, আর 10 গ্রাম থাকবে বাটার, আর 5 গ্রাম নিছি কি বলে এটা জেল। এটা নিছি হাফ পাউন্ডের ক্ষেত্রে। আর যদি 1 পাউন্ডের ক্ষেত্রে হতো তাহলে ওদিকে যেত 50 সেম রেশিও যাবে। আর একটা যাবে 20, একটা যাবে 10। ঠিক আছে, বাটার যাবে 20 আর জেল যাবে 10। এখানে নিছি 10 গ্রাম বাটার হাফ পাউন্ডের জন্য, আর 5 গ্রাম জেল নিছি, মানে অর্ধেক। আর 25 গ্রাম নিতে হবে, সেখানে নিছি 30 গ্রাম। এটা এখন ডাবল বয়লারে বয়েল করবো। হয়ে গেছে না? দেন ওটা নিয়ে আসেন, দেখাই দিই। জানতাম না সুন্দর চুলোয় ভালো হবে, তাহলে এই কেকও সুন্দর হবে তো। হ্যাঁ, পাউন্ড কেক আর বেশি ভালো হবে। ঠিক আছে, মানে ট্রাই তো একা করবো, আপনার হেল্প নেবো না। হ্যাঁ, খাতে গেলে যদি খাওয়া যায়, খাওয়া যদি যায়। আমার বিটাটা নিয়ে যান, যদি ঠিক করতে পারেন নিজেদের পাস করবেন, সমস্যা। আমার একটা বিটা রাখা আছে না। আর আপনার ভাই কত কাজ ঠিক করতে পারে, আপনি আগে কেমনি কেন রয়েছে, নিয়ে যান। পাকা মিস্ত্রি সব পারে, শুধু চকলেট লাগবে। চকলেট কি ডার্ক চকলেটের সাথে রাখছেন? তাহলে কিন্তু নেওয়া যাবে না। মিশিয়ে নিয়ে বড় বড় করে কাটতে এক সাইডে দেন, ডার্ক চকলেট না করে দেন। এই দেখেন আমার ডিজাইন নষ্ট হয়ে যাবে। দেন এই সাইডে উপর থেকে না দেন গেছে। দেখেন এর মধ্যে কিন্তু আমি তো বললাম না আমার হচ্ছে ক্রিম বেশি পড়ে গেছে, যার জন্য আমার আর একটু ডার্ক চকলেট আমি নিয়ে নিছি। ক্রিম আর চকলেট যদি সেম থাকে তাহলে একটা খুব সুন্দর আসে। আবার আরও লাগে একটু পড়ে গেছে কালো নাকি কালোটা পড়ে, এটা জেল। তাহলে একটু কেটে দেন, হবে না। কোনে 50 না 54 ফেলাইছে, আর কোনে 54 ফেলছি, 24 গ্রাম বেশি। দেখছেন আমার ক্রিমটা বেশি পড়ে গেছে বলে কিন্তু আমার এটা পাতলা হয়ে গেছে। এত পাতলা হলে হবে না, দুইটা সমান রেশিও থাকতে হবে। হ্যাঁ, সমান রেশিও হলে
যেহেতু বরফ ছিল তো ওই জন্য আরও বেশি। দরকার বলে চকলেটটা একটু বেশিই নেবেন আপনারা, প্রয়োজন মনে হলে। নুসরাত আছে সাথে? মা ফেলে গেছে হাঁটতে হাঁটতে কি আগের সাথে। আমার কাছে টাকা আসবে না তো? হ্যাঁ, আপনার জামার টাকা দিতে হবে। সিরিয়ালটা আপনাদের 50 টাকা পাবেন। জামার টাকা কত দেবো? 100 দেবো? তাহলে 50 টাকা রাখেন, 50 টাকা দিয়ে যাবেন। হোয়াইট মাস্ট বি ব্যবহার করতে হবে। আর হোয়াইট চকলেটে যে দেখেন আস্তে আস্তে গাঢ় হয়ে গেছে, ফ্যানের বাতাস লাগতেছে, গাঢ় হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এর মধ্যে কালার মিক্স করে দিব। আপু দেন কালার, এই যে এই গ্রিন কালার কিন্তু বেশি হয়ে যায়, জাস্ট সামান্য একটু দিব। দুই ফোঁটা দিচ্ছি, এটা না ওই যে ইয়েলো কালার ম্যাঙ্গো বলে না, ম্যাঙ্গো না, এটা ফ্লেভার। দেখেন দুইটা কিন্তু দুই জায়গা দিচ্ছি। দুইটা দুই জায়গা দিচ্ছি দিয়ে এইবার এখান থেকে একটা টান দেবো, এখান থেকে একটা টান দেবো। ঠিক আছে, এই শেষ টান দেওয়া। অবশ্যই নিচে একটা প্লেট রাখবেন, কারণ নিচে প্লেট রাখলে হবে কি এইবার উপর থেকে দিয়ে দিব। হোয়াইট চকলেট মিরর গ্লেজ হোক আর ডার্ক চকলেট মিরর গ্লেজ হোক, এটা করার জন্য যদি 24 ঘন্টা ডিপে থাকে কেক, তাহলে ওটাই কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট আসে। গ্লেজটা খুব সুন্দর আসে, কারণ বডিটা ঠান্ডা থাকে তো পুরো, সেই জন্য গ্লেজটা খুব সুন্দর আসে। ঠিক আছে, এবার আমরা বোর্ডে ট্রান্সফার দিয়ে দেবো। বোর্ডের পরে দেবেন না, তাহলে বোর্ড একদম গোসল হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে বোর্ডের পরে দেওয়া যাবে না, একটু রেস্টে রাখতে হবে। যখন সাইড থেকে পড়ে যাবে তারপর বোর্ডে ট্রান্সফার দিয়ে দিব। একটু রেস্টে থাক, রেস্টে থাকো, ততক্ষণ আমি ক্রিমটা বিট করি। আপু ক্রিম আমার মনে হয় অল্প লাগবে, বেশি বিট করার তো দরকার নেই, জাস্ট ওইটা দেখাবো। গ্লেজ গ্লেজ দিচ্ছে আপু, এই সাইড থেকে মুছে মুছে হাতে একটু ভিডিও করেন, ভিডিও করে নিয়ে আমার ইসে ছাড়তে হবে। আর ভিডিও করে এইটা মানে হাতাটাই করেন না, আমার জন্য দেখা না যায়। ওপেন করছেন? ফ্লেভার আমার এই ভিতরেই ভরপুর দেওয়া আছে, এই ক্রিমের ফ্লেভার দেওয়া আছে। এখন আমি শুধু ওই চকলেটটা যেন ওয়েস্ট না হয়ে যায় বলে আমি হচ্ছে চকলেটটা এর মধ্যে দিয়ে বিট করে নিচ্ছি, যার জন্য আমার কালারটা চলে আসছে। এখন আমি জেল ইউজ করবো, হ্যাঁ হাফ চামচ আর 1 চামচ দিয়ে দেবেন পানি। আচ্ছা 1 চামচ, তখন 1 চামচ দেন আর 2 চামচ দেন। 1 চামচ জেলি, 2 চামচ পানি, পুরাটা দিয়ে দেবেন। আচ্ছা ডিজাইনটা একটু ভিন্ন করবো। আমার ছোট্ট এইটা দেবেন, গ্রিন কালারের যেটা আছে, এই যে ওইটা না, তা ওই যে প্যালেটটা দেখাই দিচ্ছি আপু। এখন জেল দিব তো, দেখাই দিব। এখন জেল পাইপিং জেল দিব তো, ওটা দেখাই দিব প্র্যাকটিক্যালি। তোমার কার্ড আছে ওখানে দেখেন আপু।
পাউরুটি যে মোলটা আছে না ওই মোলটা বানাইছি। দেখেন আমি একটা কার্ড দিয়ে সাইড ফিনিশিংটা সুন্দর করে টান দিব। হ্যাঁ, কার্ড যদি দেন তাহলে ফিনিশিংটা সাইডেরটা ভালো আসে। হ্যাঁ, যে কোনো একটা কার্ড দিয়ে টান দিলে হবে। ওটা কি ফ্লেভার জানো? এটা লেমন দেবেন। তাহলে এতে লেমনেরই দেবেন? হ্যাঁ, আগে লেমন জেল দেন। এই লেমন জেল না, কি বলে ওটাকে, ফ্লেভার দেন। এই যে হ্যাঁ, এটা ফ্লেভার। এটা কতটুকু দেবো? সামান্য? হ্যাঁ, বেশি দিলে কিন্তু তিতা লাগবে। এই যে ভয় পাইছে। আপনার এই জুস টুস যারা বানায় এসব দেয় তো? হ্যাঁ, ইরানরা আসে করতে গেতো ওই যে ফটো যে 10 ফ্লেভার দিয়ে বানায়। হ্যাঁ আবার এই ফ্লেভার বাসায় বানানো যায়। হ্যাঁ, এটা তো দেখছেন একদম ইরান। একটা চকলেট আছে ইরান ইরান। মিষ্টির আইটেম শিখলাম না? মিষ্টির আইটেম শেখবো, ব্যাটার আমার আর বলি নেবে মিষ্টির শুধু হচ্ছে। নেবে না? না কোর্স বারবার করাবো না। আপনি না ম্যাঙ্গো না যে লেমন কি একটা পছন্দ করেন? ম্যাঙ্গো, লেমনটাও ভালো লাগে। হ্যাঁ, অরেঞ্জটা খাতেছি। দেখো ওই হচ্ছে এই করেন। যতবার উপরে সমান করবেন ততবার দেখবেন নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, উপরে সমান করতে গেলে নিচে আসবে। আর যখন নিচেরটা সাইড সমান করে নেবেন তখন এই ভিতরে এইভাবে টান দেবেন। ঠিক আছে, এই যে ক্রিম আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে, যত এই হয়ে যাচ্ছে। আর ফিনিশিং দিব না, কারণ আমি এখানে উপর থেকে জেল দিব। আপু হয়েছে আপনার জেল দিয়ে? আচ্ছা, জেলের মধ্যে আমি কি কি দিচ্ছি বলছি। 1 চামচ জেল দেওয়া হয়েছে, 2 চামচ পানি দেওয়া হয়েছে। কুসুম গরম পানি দেওয়ার কথা বলা হয়েছে। আপনারা যদি কুসুম গরম পানি না দেন নর্মাল পানি দিতে পারেন। ঠিক আছে, কুসুম গরম পানিটা দিলে হয় কি জেলটা খুব সুন্দর করে স্মুথ হয়ে যায়, কোনো দলা পেকে থাকে না। কিন্তু আপনি যদি নর্মাল টেম্পারেচার পানি দিয়েও খুব সুন্দর করে চেপে 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 ঠিক করেন তাহলে এটা করা যাবে। আচ্ছা, 2টা অপশন গেল, এটা জেল ক্রিয়েট হলো। এবার কি কোন ফ্লেভার আপনার, লেমন নাকি ম্যাঙ্গো নাকি স্ট্রবেরি নাকি কোন ফ্লেভার, যেই ফ্লেভার থাকবে সেই ফ্লেভার অ্যাড করবেন। যেহেতু আমার এটা লেমন ফ্লেভারের কেক, তাহলে আমি লেমন ফ্লেভার অ্যাড করছি। এবার কি কালার নিয়ে আসাটা একটা বিষয়। তাহলে এখানে কোন কালারটা যাবে? গ্রিন কালারটা যাবে। হালকা এক ফোঁটা গ্রিন কালার দিতে হবে। বুঝি না তো? হ্যাঁ, তাহলে বোঝা গেল বিষয়টা? হ্যাঁ, আচ্ছা, ওইটা হচ্ছে হোমমেড পাইপিং জেল। আমাদের যখন মানে সব কিছু ইনস্ট্যান্ট আছে তাহলে তো আমাদের হোমমেড করার কোনো দরকার নাই আপু। ঠিক আছে, কোনটা? ওটাতে কোনো সমস্যা না। আমার কাছে কথা হচ্ছে রেসিপি অল্প থাকবে, প্লাস হচ্ছে খাটনি কম থাকবে। সেইভাবে আমি কাজ করব। কাজ করলে আমার পরিশ্রম কম হবে, রেজাল্টটা ভালো আসবে। ঠিক আছে, তাহলে আমার দরকার কি অত কষ্ট করে বানানো? আমার তো জেল কিনতেই হচ্ছে, যে কোনো জেল আমার ব্যবহার করতে হবে। এখন ধরেন দেন আপু জেলের বয়ামটা দেন তো। এই যে আমার জেল, এই একটা 100 গ্রাম মনে হয় 100 টাকা নেয়। এই 100 গ্রাম নিয়ে আসলে আপনার অনেকদিন যাবে। তাহলে আপনি কষ্ট করে কেন এটা বানাতে যাবেন? আপনার যে কটা ফ্লেভার লাগবে আপনি জাস্ট 1 চামচ পানি, 1 চামচ জেল, 2 চামচ পানি দিয়ে আর একটা ফ্লেভার অ্যাড করে কালার অ্যাড করে আপনি জেল বানাই ফেলতে পারতেছেন। এতটুকুর জন্য আপনি বানাতে যাবেন। আবার সেই জিনিসটা কয়দিন থাকবে, ভালো থাকবে কি থাকবে না, ওয়েস্ট হয়ে যাবে, দরকার কি আছে রে ভাই? তাহলে এই জেল নিয়ে আসবেন, 100 গ্রাম অনেক দিন যাবে। এই জেল দিয়ে যে কোনো ফ্লেভার আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আমি এই জেলটা নিছি 1 চামচ, এই চামচের 1 চামচ। ঠিক আছে, আর পানি নিছি এই চামচের 2 চামচ নিয়ে এর মধ্যে এই চামচের হাফ চামচ নিছি লেমন ফ্লেভার, প্লাস 1 ফোঁটা নিছি গ্রিন কালার। এভাবে আপনারা যে কোনো ফ্লেভারের জেল তৈরি করতে পারেন। এখানে যদি স্ট্রবেরি হতো তাহলে এই ঠিক সমপরিমাপ, এই চামচের পরিমাপে 1 চামচ দিতাম আমি জেল, 2 চামচ দিতাম পানি, আর হাফ চামচ দিতাম ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, আর
রেড কালার দিয়ে দিতাম, যদি ওইটাতে কালার হয়ে যেত তো হয়ে যেত, আর যদি না হইতো তাহলে আমি হালকা 1 ফোঁটা রেড কালার দিয়ে দিতাম, তাহলে আমার স্ট্রবেরি ফ্লেভারের জেল রেডি হয়ে যেত। আর এই জেলটা বললাম না, এই যে দলা দলা থাকে বুঝছেন, এই যে জায়গায় জায়গায় বোঝা যাচ্ছে দলা দলা আছে, কিন্তু এটা খুব আপু স্মুথলি কাজ করছে বলে মনে করেন দলাটা নষ্ট হয়ে গেছে। আমার এতটুকুই জেল লাগবে, বেশি লাগবে না, তাহলে আমি কেন অতটা বানাইতে যাবো বলেন। 100 গ্রাম জেল কিনে নিয়ে আসলে আপনি হচ্ছে অনেকগুলো কেক বানাইতে পারবেন, তাহলে কষ্ট করে যে কর্নফ্লাওয়ার অ্যাড করে চুলাই জাল খরচ করে ওটা কেন বানাইতে যাবেন বলেন। আমি বলছি না, আমাদের এখানে শুধুমাত্র সহজ প্রণালীতে কাজ করার সিস্টেম, যত অল্প সময় আমরা কাজ করে পারি, কারণ একটা কেকের পিছনে অনেক সময় দিতে হয়। আমরা তো মনে করেন যে কোর্স করাচ্ছি বলে একটার সাথে অনেকগুলো করাই দিচ্ছি, হয়ে যাচ্ছে মনে করতেছেন ইজি, কিন্তু যখন আপনি নিজে কাজ করতে যাবেন একটা কেকের পিছনে কম হলেও কমসে কম 2 ঘন্টা আপনার সময় দিতে হবে, কমসে কম। তাহলে এত সময় তো আমাদের হাতে নাই, যখন কাস্টমার অনেকগুলো কেকের কাজ করবেন। হ্যাঁ ওই তো, তাহলে বলেন এখন নতুন নতুন বলে 5 ঘন্টা লাগছে, আস্তে আস্তে 2 ঘন্টা লাগবে, কিন্তু একটা ছোট্ট কেক হলেও যে সময় দিতে হবে, একটা বড় কেক হলেও সেই সময়টুকুই দিতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের শর্ট রেসিপিতে সুন্দরভাবে যেটা করতে পারবো আমাদের সেটাই দরকার, আমার তো অত দরকার নেই হোমমেড কাজ করার। আমি যেহেতু এই ওই ফ্লেভারটা দেন তো, এই যে ফ্লেভার লেমন ফ্লেভার, এই যে 50 গ্রাম আনছে 60 টাকা দিয়ে, এই ফ্লেভার কতগুলো কোর্স চালাইছি তার হিসাব নাই। না এটা মানে নতুন আনছে সেদিনকে, রোজার মধ্যে একটা ক্লাস করাইছি, আর এই যে ঠিক আছে কমলা যেটা আছে তাহলে এটা অরেঞ্জ কালার, এটা তো আমার হলুদ, লেমন কালারটা হলুদ। হ্যাঁ দেন আপু, আমি বলতেছি আপনি একটা এই হাতে করে করে যাই, আমি করে দিই যে আপনার হাতে নিয়ে নেবো। দেন আমার চামচটা যেহেতু লাগে ফার্স্ট টাইমে আমি ড্রপ করে দিব। আপু ভিডিও কি অফ করা? সাইড থেকে ড্রপ করে দেবো, অনার্স সাইড থেকে ড্রপ করে দিব, তারপরে যা থাকবে মাঝখানে দিয়ে দিব। বেশি পাতলা করা যাবে না, বেশি পাতলা করলে ঢেলে ঢেলে পড়ে যাবে। হ্যাঁ এটা রেশিও ঠিক সেরকম, 1 চামচ জেল যদি নেন তাহলে 2 চামচ পানি দিবেন, কুসুম গরম পানি দিতে পারেন বা রুম টেম্পারেচারে থাকা পানি দিবেন। আর যদি শীতকালে কাজ করেন তাহলে অবশ্যই কুসুম গরম পানি করে নেবেন, কারণ শীতকালে পানি সহজে হয় না, এজন্য হ্যাঁ কুসুম গরম পানির সাথে মিক্স করলে হবে। ভালো করে ফেটে নিতে হবে, চেপে 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 ফেটে নিতে হবে। হ্যাঁ জেলটা একটু জ্যাম থাকে তো। আমার একটা গল্প শোনা হয় না, আজকে কি গুণ হয়ে গেল? ঠিক হ্যাঁ সমস্যা নেই, ঠিকই আছে। আজকে পড়ছে বাই বাই কম কিন্তু ডিজাইনটা সুন্দর আছে, বেশি লিকুইড হয়ে একটু সমস্যা। আমার বান্ধবীর জন্মদিন হচ্ছে আপনার হ্যাঁ কোন গাছ দিচ্ছে? আমার কোন বান্ধবী, এই বান্ধবী না আরেকটা অফিসে? না অফিসে না, মানে আমার স্কুলের বান্ধবী। তো ওর জন্মদিন হচ্ছে কি পয়লা বৈশাখ, আগে আমরা ঘুরতে বেরোতাম বুঝছেন, এখন তো বেরোনো হয় না। তাহলে বলি হ্যাঁ ছোটো বাড়ি থেকে যাবেন না যাবো, আমার কার বাড়ি যেতেছি, তো আসবে না, আমি বলেছি কি আমার আসছি মানে এত থাকতে না তাদের চাকরি থাকতে বলেছি আমি একটা কিনে নেয়। তাহলে আপনারা এক কাজ করবেন, নিয়ে যাবেন পয়লা বৈশাখের ওখানে যে গান লাগানো করবে। বাইরে বেরোয় কিনা তার ঠিক নেই, শেখাইতেছে। আর এটা দুইজনে করে কোনো আনন্দ হয়, ওনার বর আসবেন না, তাহলে তো আপনার তো তাহলে খরচ হবে। বেশি থাকে তাহলে নাম টাম লিখলেন না? না নাম নেবো না, এটা অন্যরকমভাবে বানাবো বললাম না। গামছা তো এটা একটু মুছে দেবেন, দেখছেন কিরকম ভাবে ড্রপ দিচ্ছি, এরকম ভাবে ড্রপ করবেন। এবার এটা যা আছে এটা আমরা সাইড থেকে দিয়ে দিব। আমাদের না এই স্পাইরাল ডিজাইনটা হয় না কেন না জানি না, এটাকে সাইড থেকে আমরা দিয়ে দিব সমানভাবে। ভিতরে আর ফুল করবেন? হ্যাঁ মাঝখান থেকে করবো, কি প্রপার হলে ভালো হতো। কিটা নেবেন, গোলাপ বানাবেন নাকি এমনি? না ওই যে ফুল আছে না, হ্যাঁ গোলাপ ফুল দিলে তো হচ্ছে, গোলাপটা দেখানো যাবে। একদম সাবধানতার সাথে দিতে হবে যেন ক্রিম উঠে না আসে। হ্যাঁ দেখেন আমার কিন্তু ক্রিম উঠে আসছে, হালকা হাতে প্রেস করতে হবে। প্রথমে সাইডেরটুকু দিয়ে নেবেন, সাইডেরটুকু দিয়ে নিলে হবে কি ডিজাইনটা সুন্দর থাকবে, আর যা থাকবে তার পাশ থেকে দিয়ে দেবেন। সত্যি বিরক্ত পুরোটাই এটা দিয়ে আস্তে আস্তে করে সমান করে দেবেন।
লেমনটা আছে, ম্যাঙ্গোতে লেমন লবণ হয়েছে, কি আপু? ম্যাঙ্গো ফ্লেভার লেমন ফ্লেভারের মতো কালার হয়েছে। ওই যে ম্যাঙ্গো হলুদ বেশি দিছি, তারপরে দেখেন গ্রিনটা এক সাইড একটু বেশি পড়ে গেছে, এই সমস্যা। ভিতরে ম্যাঙ্গো, উপরে গ্রিন টেস্ট। আর সাইডটা কেক করে যে এক এক কালার এটা কি আপনার একটা কালার রেইনবো, হ্যাঁ ওইটা এক এক রকমের কেক বানায়, এক একটা ফ্লেভারের কেক বানাই নিয়ে পিস পিস করে সব রেইনবো করা। তারপরে মনে করেন মনে হয় যে একটাই কেক ওইটা বড়। আপনার একটা দোকান থাকতো, দোকান থাকতো বিভিন্ন রকমের ডিজাইনের কেক বানায়। আমি সত্যি হচ্ছে থানার সামনে একটা দিতে পারতাম, এখন চোখ বুঝে কেক বানার কাছে আজকে তাই লোক ভরে ছেলে পেলে। ঠিক আছে, না পরে পিয়ারালা এসে দাঁড়াইছে, পিয়ারালা সব সেঁকে ধরেছে কিনবে। যে কোনো খাবারের বিজনেস এক জায়গায় নিয়ে বসলে চলে, বসবে টাকা না। আমি আজকে কিছু রান্না করেছি, বেশি কিছু না। এই ডিজাইনটা আমার দিয়ে জ্ঞান হতে চায় না, আমি জানি থাক, খাওয়া লাগবে না, কারণ আমি তো মাঝখান থেকে ফোন দিব না। দেন তো ফোন কেটে গেল কিনা আমার, একদম চলে গেল। 5 জন 6 জন ছিল না, 5 জন তাহলে ই বের করুন ক্রিম। আচ্ছা, আমি আপনাদের বলছিলাম কি, আমার যদি মনে হয় আমার যতটুকু ক্রিম লাগবে, ক্রিম যদি নরম হয়ে যায় মনে হয়, তাহলে কি করবো, সেই ক্রিম আমরা ফ্রিজে রেখে দিব। যে আমার মনে হলো যে ক্রিমটা মনে হয় নরম হয়ে যাবে, এই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন ফ্রিজ থেকে বের করছি, বের করে আমি এখন এটাকে কাজ করবো। একটা গুলাব দেবেন নাকি দেবেন? নাচে 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 এটা দিয়ে দেন না ওইটা না, 1M দেখেন, 1M দেখেন, 1M ওকে, YM 1M 1M এটা শুধু 1M আর ছোট স্টার নরমাল দেবেন সাইড থেকে ঠিক এখানে রাখিস নাকি? দেখেন এই যে 1M সব দেখেছেন, এই ছোট স্টার নজল নিয়েছে, ওই দুইটাই দেবেন। আচ্ছা এই ছোট স্টার নজল আর এই যে 1M নজল, এই দুইটা দিয়ে আমি ডেকোরেশন করবো। এটা দিয়ে মাঝখান থেকে আমি ফুল দিব, আর এটা দিয়ে আমি সাইডের থেকে ই দিব। জানি যে মাসি চা বানাই, চাটা বানাই সাইডের করতে আমার মনে নেই মনে নেই না, নিজের প্রয়োজনের ইচ্ছে। ঠিক আছে, আচ্ছা বাড়ি যে খাবে নাকি আপনি? ডাল ডাল আছে, ডাল আমি বানাই নিতাম, তো কিছুই রান্না করি মানে ই নষ্ট হয়ে গেছে, প্রেশার কুকার নষ্ট হয়ে গেছে। মাছ খায় তাহলে কী করবে না? এটা খিচুড়ি দিতেন, খিচুড়ি দিয়ে থাকা হতো না, আমি দিয়ে এরকম খাবো না, আমি এবার রান্না করবো ভালো মানুষ না। না খেতে না খেয়ে শোবে না, না খেয়ে আমি শুয়ে থাকি, না খেয়ে শোবে না। আমি জানি ঘর ভাড়া দিয়েছে, ঠিক ঘর ভাড়া কিছু 6 মাস। আমি যে সেদিন দিলাম না, 3 মাসে ভাড়া দিয়ে গেলাম বাড়ি মাটিয়ে, 2 মাসে আমার কোম্পানি দিই না, আমি 2 মাসে ব্যাস চলছে না, আমি চলে গেলাম পুরো মার্চ মাসটা এখন বসা, তাই বসা চা খাবেন তা দেবো আপনার বাড়িতে বসাবো? বসুন না, জন্মগত বয়স কী করবো বলে কিছু করার। হ্যাঁ আমার বড় দুধ চাই, নেশা নেশা, বংশীয় নেশা। এত ডিজাইনটা সুন্দর হয়েছে। আপনি খাবেন? আমি লাল চা খাবো, আমি দুধ চা খাই না। আপনি কি চা খাবেন? হ্যাঁ একটু খাবেন। আমার জন্য যেটা বানাবেন সেটা কি আপনি লাল করাতে হবে? আমি আগে নিয়ে নেবো, তারপরে আপনার জ্বালায় দিয়ে দেবো। হালকা
সামান্য। জি আপু কি বলতেছেন? আপু আমার একটা পাইপিং নিয়ে নেবো। ওই যে নতুন এটা মেলা অনেক বড়। বুঝি না আপু? ও নেটের জন্য কিছু বুঝতে পারতেছি না আপু। কারণ আমার নেটের সমস্যা না, আপনার নেটের সমস্যা বুঝতেছি না। এই যে আপনার হাতে সব তাহলে এর মধ্যে আছে দেখো। জি আপু? না আপু এটা 1M নজেল। 1M নজেল। এগুলো জাস্ট ডেকোরেশনের জন্য। ক্রিম রাখতে হবে ওখানে দেখেন একটা বাটি আছে। কি আছে? ক্রিম রাখা বাটি। আমি কি জানি আমাকে পোলা হচ্ছে কে আমি? না এত থেকে না বিশাল স্যার। কই আপনার বক্স আমি পাচ্ছি না। এ গাধা হইছে সাদা বাবা। এটা হ্যাঁ এটা আপনার কি এজে রয়েছে? কি হয়েছে? ওটা একটা কিছু ঢেলে দেন। এই যে ওর মধ্যেই রেখে দিন। কিনবার পরে তো আমি বেলটা ওটা পলিথিনের মধ্যে খুলেও হবে। এখানে এখানে সাদা পলিথিন আছে দিয়ে ওর মধ্যে দিয়ে দেন। এগুলো হ্যাঁ আচ্ছা ক্রিম আর তো লাগছে না লাগবে না। এখন যা বাজবে তো আমি দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা। এটা দিয়ে আমি সাইড ডিজাইন দিব। হ্যাঁ স্টার নজল দিয়ে সাইড ডিজাইন দিব। হ্যাঁ ক্যামেরা দেখেন আমার দেখা হচ্ছে কিনা। না জি আপু আচ্ছা আপু ভিডিও দিব সেখানে দেখবেন, না বুঝতে পারলে আমার কাছে জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নাই। আমি যে রেকর্ডেড ক্লাস বলি না, যার জন্য অনেকে মনে করে যে হচ্ছে রেকর্ডেড থাকবে, সেটাই আমি আপনাদেরকে দিয়ে দিব। কিন্তু যে আমি প্র্যাকটিক্যালি ক্লাস করাই সেই ভিডিওটা দিই, অনেকে এটা বুঝে না। সাইড ডিজাইনের জন্য আমরা ছোটো স্টার নজলটা ব্যবহার করি, অথবা বড় নজলগুলো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু একটা ছোট্ট কেকের জন্য এই ছোট নজলটাই বেস্ট আমি মনে করি। এবার যদি ক্রিম দিয়ে মনে চাই যে হচ্ছে কোথাও কিছু দিবেন, ছোট ছোট ফুল দিবেন, তাহলে দিতে পারেন, সাইড থেকে ছোট ছোট ফুল দিয়ে দিতে পারেন। সব সেম একই মোড়ানো। হ্যাঁ জি 2.5 পাউন্ড মোল্ডের জন্য আমাদের 9 ইঞ্চি মোল্ড লাগবে 2.5 পাউন্ড কেকের জন্য। আর এমনিতেও জেলের পরে একটু ডিজাইন করা মুশকিল। হ্যাঁ মানে সরে আসে, ক্রিমগুলো সরে আসে জেলের পরে ডিজাইন করলে, যার জন্য একটু সিম্পলি দিয়ে দিছি। আর এখানে যদি টপার দিতেন, ওই যে চকলেট টপার বানানো দেখাইছিলাম না, চকলেট টপার দিয়ে দিলে ভালো লাগতো, 2টা টপার। আমার কাছে ফুল ছিল যার জন্য আমি 2টা ফুল দিয়ে দিছি। হ্যাঁ এটা হচ্ছে লেমন ফ্লেভারের কেক। ম্যাঙ্গোর ভিডিও করছিলাম না, লেমনের ভিডিওটা করো, লেমন ক্রিমটার মধ্যে কাঁচা দিলে হবে। কালকে দেখি ওই ব্যাচে যদি স্টুডেন্ট হয় তাহলে তোদের ক্লাস হবে, আর যদি না স্টুডেন্ট হয় তাহলে আপনাদের ক্লাস নিয়ে নিব। হ্যাঁ হিসেবে একটু লেট করেই শুরু হবে।